একজন মহিলা মারা যাওয়ার পর তার লাশ কিছুতেই কবরে নামানো যাচ্ছিল না। লাশটি কেমন যেন খাটিয়াতে আটকে পড়েছিল এবং তার লাশটি কোনোভাবেই নামানো যাচ্ছিল না। একজন শায়েখ ঘটনাটি বর্ণনা করেন। শায়েখ বলেন, প্রথম থেকেই আমি বুঝেছিলাম কোনো একটা সমস্যা আছে। দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতা আমার। মহিলাটির মৃত্যুর পর যখন তাকে গোসল করানো হচ্ছিল তখন দূর থেকে গন্ধ আসছিল। আমি ভাবছিলাম কেন এরকম দুর্গন্ধ, এর কি কারণ হতে পারে। পরে আমি ভাবলাম এটা কোনো ব্যাপার না, এরকম হতেই পারে। স্বাভাবিকভাবে এই ব্যাপারটিকে আমি নিলাম। এরপর লাশটিকে খাটিয়াতে রাখা হলো এবং আমরা মহিলাটিকে দাফনের জন্য কবরস্থানে নিয়ে গেলাম। কবরস্থানে আমরা অনেকজন ছিলাম। আমরা কবরস্থানে এতজন ছিলাম যে আমরা সবাই মিলে বড় একটি গাড়িকেও সরিয়ে ফেলতে পারতাম। কিন্তু আমরা যখন লাশটিকে কবরে নামাতে যাচ্ছিলাম তখন কিছুতেই তার লাশটিকে কবরে নামাতে পারছিলাম না। লাশটির ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে আমরা 5-6 জন মিলেও লাশটিকে কবরে নামাতে পারছিলাম না। অথচ মহিলাটি দেখতে খুবই রুগ্ন প্রকৃতির ছিল। তার ওজন এভাবে বেড়ে যাবে তা বিশ্বাসযোগ্য নয়। আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না যে একজন রুগ্ন প্রকৃতির মহিলার ওজন এত বেশি কেন। আমরা অনেক চেষ্টা করতে লাগলাম কিন্তু কোনোভাবে তার লাশটিকে আমরা উঁচুতে উঠাতে পারছিলাম না এবং আমরা সেখান থেকে নাড়াতেই পারছিলাম না। কেন আমাদের সাথে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটে যাচ্ছে আমরা কিছুতেই বুঝতে পারছি না। আমরা একটু পর পর আবার লোকজন চেঞ্জ করে নতুন লোক নিয়ে চেষ্টা করি কিন্তু কোনোভাবেই আমরা তার লাশটিকে সেখান থেকে লাড়াতে পারছিলাম না। তখন কিছুতেই তার লাশটি কবরে নামাতে পারছিলাম না। লাশটির ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে আমরা অনেকজন মিলেও লাশটিকে কবরে নামাতে পারছিলাম না। অথচ মহিলাটি তো ছিল একদম চিকন চাকন। আমরা 5-6 জন লাশটিকে কবরে নামাতে গিয়ে যখন ব্যর্থ হলাম তখন আরও 5-6 জন সহ লাশটিকে নামানোর জন্য চেষ্টা করতে লাগলাম কিন্তু লাশটিকে বিন্দুমাত্র সরানোই যাচ্ছিল না। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। এরপর শায়েখ আরও বললেন, আমি তো মৃত লাশের সব ফিক্কিগুলো জানি। এতদিন ধরে এত বই পড়েছি, এত কিছু জেনেছি। মৃত লাশ সম্পর্কে কত রকমের ব্যাপার পড়েছি। হাড় ভেঙে গেলে কি করতে হবে, লাশ থেকে রক্ত ঝরলে কিভাবে লাশটিকে গোসল করাতে হবে, কিভাবে দাফন করতে হবে, মৃত ব্যক্তির শরীর যদি খণ্ড বিখণ্ড হয়ে যায় অর্থাৎ টুকরো টুকরো হয়ে যায় তখন কিভাবে তাকে গোসল এবং জানাজা সেই সাথে কবরস্থানে দাফন করতে হবে, এই সব কিছুই পড়েছি আমি। কিন্তু এরকম ঘটনার ক্ষেত্রে ঠিক কী করতে হবে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। লাশটিকে খাটিয়া থেকে ওঠানোর জন্য অনেকভাবে চেষ্টা করা হচ্ছিল। কোনো চেষ্টা আর আমরা বাকি রাখিনি। সব প্রকারের চেষ্টা আমরা করে যাচ্ছিলাম কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। আমরা এতজন মানুষ একসাথে কিন্তু তারপরেও খাটিয়া থেকে লাশটিকে কিছুতেই ওঠানো যাচ্ছিল না। তারপর সকলেই যখন খুবই চিন্তিত তখন শায়েখ সকলকে বলেছিলেন, আমি যেহেতু এর উপায় কি হতে পারে বুঝতে পারছি না, আমি আমার এক শায়েখের সাথে এ ব্যাপারে কথা বলবো। এরপর শায়েখ তৎক্ষণাৎ তার পরিচিত শায়েখের কাছে ফোন দিলেন। সমস্ত ঘটনা শায়েখের কাছে তিনি খুলে বললেন। তিনি শুরু থেকেই সমস্ত ঘটনা বলতে লাগলেন। তিনি বললেন, শায়েখ, সেই মহিলাটির লাশ থেকে শুরু থেকে গন্ধ আসছিল। তাকে গোসল করানোর সময় তার দেহ থেকে গন্ধ বের হয়ে আসছিল এবং যখন গোসল করানো শেষ হলো আমরা সকলেই তাকে খাটিয়াতে নিয়ে জানাজার ময়দানে গেলাম। তখনও তার লাশ থেকে বিশ্রী গন্ধ আসছিল এবং সেখান থেকে জানাজা সম্পূর্ণ করে যখন আমরা কবরস্থানে প্রবেশ করলাম তখনও লাশ থেকে গন্ধ বের হয়ে আসছিল। কবরস্থানে আমরা ঠিকঠাক সুন্দরভাবেই প্রবেশ করেছিলাম,
কবরস্থানে কবরও সুন্দরভাবেই খনন করা হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে শায়েখ, আমরা যখন লাশটিকে দাফন করার জন্য খাটিয়া থেকে কবরে নামাতে গেলাম, তখনই আমরা সেই লাশটিকে আর উঠাতে পারছিলাম না। লাশটির ওজন এত বেড়ে গিয়েছে যে আমরা অনেকজন মিলেও সেই লাশটিকে উঠাতে পারছি না। এখন আমরা কি করব? আমরা তো এটার কোনো সমাধান দেখতে পাচ্ছি না। শায়েকের কাছে সব কিছু শোনার পর উনি নিজেও আশ্চর্য হয়ে গেলেন, কারণ ওনার সাথেও এমন কিছুই কখনোই ঘটেনি। তিনি জীবনে অনেক কবরস্থানে গিয়েছেন, অনেক মাইয়েতের দাফন করেছেন, কিন্তু এরকম ঘটনার সম্মুখীন তারা কখনোই হয়নি। এরপর শায়েক তাকে আবার বললেন, এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি শায়েক? আমাদেরকে একটি কারণ বলে দিন। আমরা এখন লাশটিকে কিভাবে দাফন করব? এটা তো আমরা কিছুতেই বুঝতে পারছি না। আর আমরা তো লাশটিকে এভাবে বাহিরে রেখেও চলে যেতে পারি না। আমরা এখন কি করব? কারণ লাশটিকে তো কবরে নামাতেই হবে। এরপর উনি বলেন, লাশটির সামনে কুরআন শরীফ তেলাওয়াত করো। শায়েক তাকে জানালেন, আমার জানা মতে মৃত ব্যক্তি তো কুরআন তেলাওয়াত শুনে না, তাহলে আমি কেন তার সামনে কুরআন তেলাওয়াত করব? তিনি বললেন, আমার কাছেও এর যথেষ্ট কোনো উত্তর জানা নেই, কিন্তু কোনো উপায় তো দেখছি না, তাই আমার কাছে এই উপায়টি ঠিক মনে হলো, তাই তুমি পড়া শুরু করে দাও। এরপর শায়েক লাশের কাছে ফিরে এলো এবং লাশের কাছাকাছি দাঁড়িয়ে তিনি সবাইকে জানিয়ে সবাইকে কুরআন তেলাওয়াত করা শুরু করালেন এবং তিনি নিজেও কুরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। তিনি সূরা ইয়াসিন থেকে কিছু আয়াত পাঠ করলেন, সূরা কাহাফ থেকে কিছু আয়াত পাঠ করলেন। এভাবে তিনি কুরআন শরীফ পাঠ করতেই থাকলেন। একটি লাশকে কবরে নামানোর সময় সবার আগে তার পা নামাতে হয়। কিছুক্ষণ পর শায়েক লক্ষ্য করলেন সবাই তার এক পা তুলতে সক্ষম হয়েছে। চিন্তা করুন, একজন মানুষ, অথচ মাত্র একটি পা তারা তুলতে সক্ষম হয়েছে। এরপর শায়েক জানালেন, যাক আলহামদুলিল্লাহ, আমি অনেকটা শান্তি পেলাম এবং ভাবলাম এক পা তোলা গিয়েছে। এরপর আমি কুরআন তেলাওয়াত করতে থাকলাম, কুরআন পড়া বন্ধ করলাম না এবং অবশেষে মৃত মহিলাটির লাশ তার 3 ছেলে ওঠাতে সক্ষম হলো। তখন আমি কুরআন তেলাওয়াত করেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ জানি না কি হলো, আমার মনে হলো কেউ এসে আমাকে ধাক্কা দিল, কেউ এসে আমাকে ডাকলো, আর আমি কুরআন পড়া বন্ধ করে ফেললাম। ঠিক সেই মুহূর্তে, ঠিক যখন আমি কুরআন তেলাওয়াত বন্ধ করছি, সেই মুহূর্তেই মৃত মহিলার লাশটি সহ তার 3 ছেলে কবরে ধুপুস করে পড়ে গেল। এরপর আমি বললাম, এ কি করলে তোমরা? তোমাদের মায়ের লাশের সাথে এটা করতে পারলে? তারা বলল, আমরা কিছুই জানি না, কিচ্ছু বুঝতেও পারছি না। হঠাৎ মায়ের লাশের ওজন এতটাই বেড়ে গেল যে আমরা মায়ের লাশটিকে ধরে রাখতে পারলাম না। মায়ের লাশটির ওজনের ভরে আমরা সহ কবরের মধ্যে পড়ে গেলাম। আল্লাহর কসম করে বলছি, আমরা কিছুই জানি না। অর্থাৎ আমি যখন কুরআন তেলাওয়াত বন্ধ করলাম, তখনই লাশটার ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে সে ওজন 3 ছেলে সহ্য করতে পারেনি এবং তাই লাশটি সহ তারা 3 জনই কবরের মধ্যে পড়ে যায়। এরপর আমি কবরের ভেতরে নামলাম এবং আবারও কুরআন তেলাওয়াত করা শুরু করে দিলাম। আমি তাদের সবাইকে বিভিন্ন পরামর্শ দিচ্ছিলাম, দিক নির্দেশনা দিচ্ছিলাম এবং নিজেও কুরআন তেলাওয়াত করছিলাম। আমি তো সেই লাশের কোনো আত্মীয় ছিলাম না, তাই আমি লাশটিকে স্পর্শও করতে পারবো না। আর সেখানে লাশের ছেলেরা ছিল, আত্মীয়রাও ছিল, তাই আমি লাশ স্পর্শ করে কোনো কাজ করতে পারতাম না। তাই আমি তাদের সবাইকে শুধু বুঝিয়ে দিচ্ছিলাম, এটা এভাবে করো, ওটা ওভাবে করো। যদি লাশটির সাথে লাশের পরিচিত কেউ না থাকতো, তাহলে আমি লাশটিকে ধরতে পারতাম। অর্থাৎ যদি লাশটিকে সাহায্য করার মতো কেউ না থাকতো, শুধুমাত্র তখনই আমি লাশটিকে স্পর্শ করতাম। তো আমি লক্ষ্য করলাম যে সেই মৃত মহিলার একটি ছেলে অনবরত কান্না করে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, তুমি এভাবে কেন কান্না করছো? ছেলেটি বলল, আল্লাহ খালিক, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, দয়া করে আমার মায়ের ব্যাপারটা কাউকে জানাবেন না, আমার মায়ের ব্যাপারটা আপনি গোপন রাখুন। এরপর আমি বললাম, তুমি এসব কি বলছো?
আমি তো তোমার মায়ের এমন কিছুই দেখিনি, কিছুই জানি না, আমি কাউকে কেনই বা কিছু বলতে যাব। আমি ছেলেটির এমন কথা শুনে কিছুই বুঝলাম না। হ্যাঁ, শায়েকও কিছু বুঝলেন না। এরপর ছেলেটিকে শায়েক বারবার জিজ্ঞাসা করতে থাকেন, কি হয়েছে তুমি আমাকে বলো, তুমি আমার কাছে সব কিছু খুলে বলো, কোনো কিছুই গোপন রেখো না। তখন ছেলেটি শায়েককে জানায় যে ঠিক আছে, আপনি কাউকে কিছু জানাতে পারবেন না, দাফনের কাজ শেষ হলে আমি আপনাকে আমার মায়ের সমস্ত গোপন ব্যাপারগুলো জানিয়ে দিব এবং সমস্ত ঘটনা আপনাকে খুলে বলবো। এরপর কবর থেকে উঠে আসার আগে ছেলেটি শায়েককে বলল, আমি কি শেষবারের মতো আমার মায়ের মুখখানা দেখতে পারি? শায়েক তখন ছেলেটিকে জানালেন, ঠিক আছে, দেখতে পারো, কিন্তু আগে আমাকে কবর থেকে উঠে যেতে দাও, কারণ আমি তো তোমার মায়ের মুখ দেখতে পারি না। এরপর শায়েক কবর থেকে উঠে আসেন এবং ছেলেটি তার মায়ের মুখ শেষবারের মতো দেখে এবং কবর থেকে কান্না করতে করতে উপরে উঠে আসে। মহিলাটির দাফনের কাজ শেষ হওয়ার পর শায়েক ছেলেটিকে দূরে সরিয়ে নিয়ে গেলেন এবং ছেলেটিকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এখন আমাকে সমস্ত ঘটনা খুলে বলো। কবরে তুমি এমন কি দেখলে যা দেখে তুমি কান্না করতে করতে উপরে আসলে? ছেলেটি বলল, না, আমি যাকে কবরে দেখেছি তিনি আমার মা নন, তিনি আমার মা হতেই পারেন না। আমার মায়ের মৃত্যুর পর তার গোসলের সময় আমি তাকে দেখেছিলাম, তিনি ছিলেন সাদা, কিন্তু এখন আমি যাকে দেখলাম সে পুরো কালির মতো হয়ে গিয়েছে, কয়লার মতো হয়ে গিয়েছে তার চেহারা, তার মুখ একেবারে পাতিলের তলার মতো কুচকুচে কালো হয়ে গিয়েছে। না না, ইনি আমার মা হতেই পারেন না, আল্লাহর কসম, আমার মা কখনোই এমন দেখতে ছিলেন না। এরপর শায়েক বললেন, তুমি আমাকে কি লুকাতে বলেছ, আর কবরে থাকা অবস্থায় কি বলতে চেয়েছিলে বলো আমাকে। ছেলেটি শায়েককে বলে, না না, এই কথা আমি আপনাকে কিছুতেই বলতে পারবো না, কিছুতেই না। শায়েক বলে, কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে, কথা দিলে কথা রাখতে হয়, বলো আমাকে। শায়েক অনেকবার জিজ্ঞেস করার পরও সেদিন কিছু না বলে ছেলেটি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এর বেশ কিছুদিন পর শায়েক আবারও সেই কবরস্থানে যায়। আরও একটি জানাজা পড়ানোর পর লাশটিকে দাফন করার জন্য সেখানে শায়েকের সাথে এক বড় দাড়িওয়ালা ব্যক্তির সাথে দেখা হয়ে যায়, যার কপালে নামাজ পড়ার দাগ। সেই ব্যক্তি শায়েককে জিজ্ঞেস করেন, আমাকে চিনতে পেরেছেন? শায়েক তাকে বলেন, না, কে তুমি? আমি তো তোমাকে কিছুতেই মনে করতে পারছি না। ব্যক্তিটি জানায়, আমি সেই ছেলে, কয়েক মাস আগে যে ছেলে আপনাকে কথা দিয়েছিল যে কেন তার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না। ও, তুমি সেই ছেলে, কিন্তু তুমি তো অনেক পরিবর্তন হয়ে গিয়েছো মাশাল্লাহ, কিছুতেই তোমাকে চেনা যাচ্ছে না। আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে কারণ জানাবে কেন তোমার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না। সেই কারণ না জানিয়ে সেদিন তুমি চলে গিয়েছিলে, কিন্তু কথা দিলে কথা তো রাখতেই হয়। সেই ব্যক্তিটি জানায়, জি, আমি সেদিনের পর নিজেকে পরিবর্তন করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আমি তাওবা করেছি এবং মহান আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে মশগুল করেছি। আমি আপনাকে আজ সব জানাবো যা সেদিন অতিরিক্ত ভয় আর চিন্তার কারণে জানাতে পারিনি। শায়েক বলেন, বলো, আমি শুনছি। ব্যক্তিটি তখন জানালো, আমার মা কখনো এক ওয়াক্ত নামাজও পড়েনি, আমি কখনো আমার মাকে আল্লাহর ইবাদত করতে দেখিনি আর তাকে নামাজ পড়তেও দেখিনি। তিনি তার পুরো জীবনে কখনোই নামাজ পড়েননি, হয়তো তার লাশ কবরে নামতে চাচ্ছিল না এই কারণেই। আর এরপর যখন আমি শেষবারের মতো আমার মায়ের কবরে নেমে আমার মায়ের মুখ দেখি, আমি তখন যা দেখলাম, এরপর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কবরে যাকে দেখলাম সে আমার মা ছিলেন না। আমার মা তো কতই না সুন্দরী ছিলেন, কিন্তু কবরে যিনি ছিলেন তিনি ছিল কুচকুচে কালো। এসবের পর আমি খুব ভয় পেয়ে যাই, আমি অনাবরত কাঁদতে থাকি, ভয় পেয়ে যাই আমি অনেক। আর এরপর আপনাকে কিছুই না বলে চলে যাই।
এই ঘটনাটি বর্ণনা করার পর শায়েখ বললেন, সেই মহিলা যেহেতু কখনো নামাজ পড়েনি, নামাজের প্রতি মনোযোগী হয়নি, তাই তার লাশও সেদিন কবরে যেতে চায়নি। প্রিয় বন্ধুরা, এটি একটি সত্য ঘটনা। অনেক মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন, তারা সকলেই সেই ঘটনার সাক্ষী ছিলেন। তাই নামাজের প্রতি অবহেলা করলে চলবে না, নিয়মিত নামাজ আদায় করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে একটা কথা বলতে পারেন যে শায়েকের কাছে সেই ছেলেটি ওয়াদা করিয়েছিল যে এই ঘটনা আপনি আপনার কাছে গোপন রাখবেন, তাই শায়েক কেন এই ঘটনাটি মানুষের মাঝে ঘটনাটি সবিস্তরে বর্ণনা করল? এটার উত্তর হচ্ছে, শায়েক এই ঘটনাটি সেই ছেলের মা বাবা পরিবার পরিজন কোনো কিছুই কারোরই নাম উল্লেখ করেনি, পুরোপুরি পরিচয় গোপন রেখে ঘটনাটি সবার মাঝে প্রচার করেছেন, যাতে করে ঘটনা থেকে মানুষজন শিক্ষা অর্জন করতে পারেন। তাই শায়েকের এখানে কোনো ভুল ছিল না। প্রিয় বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে নামাজ ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, কেননা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি আপনার রুমে প্রবেশ করবেন, কিন্তু সেই তালা যদি আপনি না খুলতে পারেন, সাথে যদি আপনি চাবি না আনেন, তবে সেই রুম আপনার হওয়া সত্ত্বেও আপনি কিন্তু সেই ঘরের ভেতরে প্রবেশ করতে পারবেন না। অনুরূপভাবে জান্নাত সকলের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, সকলের নামেই একটি জান্নাত রয়েছে, আর সেই জান্নাত প্রতিনিয়ত আমাদের আমলের মাধ্যমে সুসজ্জিত হচ্ছে। কিন্তু সেই জান্নাত নিজের হওয়া সত্ত্বেও আমরা কিন্তু সেই জান্নাতে প্রবেশ করতে পারবো না যদি না আমরা নামাজ আদায় না করি। আর যদি নামাজ আদায় করি, তবেই কেবলমাত্র আমরা সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো, সেই সাথে জান্নাতের সকল নাজ নিয়ামত আমরা ভোগ করতে পারবো। তাই আসুন দিনে 5 বার আল্লাহ তাআলার কদমে সেজদা দেই, আল্লাহ তাআলার ডাকে সাড়া দেই এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করি। তবেই কেবলমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় এবং আখিরাতে সফলতা দান করবেন। আর যে ব্যক্তি দুনিয়াতে সফল হয়ে গেল, সে আখিরাতেও সফল হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন। আর যদি আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট থাকেন, তবে আপনি দুনিয়াতেও গাফেল, আখিরাতেও অনেক কিছু থেকেই মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। সুতরাং আপনার প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, দিনের পথে নিজেকে অটল অবিচল রাখা, সেই সাথে হালাল পথে উপার্জন করা, হারাম থেকে দূরে থাকা, সুদ ঘুষ ইত্যাদি হারাম পন্থা থেকে উপার্জন না করা এবং হারাম খাবার ভক্ষণ না করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।